শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা কিন্তু মাছ কাটতে বসে পড়লো। পুঁটি মাছ কিন্তু বাজার থেকে কিনে এনেছিল। যেহেতু আজকে বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হবে, তাই মা মাছটা কেটে দিয়ে যাচ্ছে। এদিকে সকাল সকাল আমি গরুর পল দিয়ে দিলাম। যেহেতু বাড়ির সমস্ত কাজই আমাকে করতে হবে, তা সেই যখন করতে হবে সকাল থেকেই করি, তাই গরুর কিন্তু পল দিয়ে দিলাম। দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। যেহেতু রান্না বান্না করতে হবে, বাবা মা পান্তা দিতে হবে, তাই বাড়িতে চলে আসলাম। আর এদিকে কিন্তু উনুন ধরাতে আমার খুবই কষ্ট হচ্ছিল, ধরতে চাইছিলই না। তা শেষমেশ উনুন আমি ধরিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ কাঠের উনুন, আর ঘুঁটে দিয়ে, আর চারিপাশ দিয়ে কিন্তু ঘুঁটে দিয়ে দিয়েছি। কারণ কেন জানো? এই ঘুঁটে কিন্তু গরম হয়ে গেলে জ্বলবে ভালো, তখন আমার রান্না করতে সুবিধাই হবে। এদিকে টাইম কলে জলও চলে এসছে। আমি এদিকে বালতি, কলসি, হাঁড়ি সব নিয়ে চলে এসছি, নিয়ে জল ভর্তি করে নিচ্ছি। আর এই যে একটা হাঁড়িতে দেখতে পেলে সাদা জল, এটা কিন্তু ফ্যান, তাই গরুকে ফ্যান জল দিতে চলে আসলাম রাস্তার ধারে। সব গরু ফ্যান জল দিয়ে দিলাম। ওরা কিন্তু আজ খুব তৃপ্তি ভরে জল খেয়েছে, ঠান্ডা ঠান্ডা জল, তারই পরে ফ্যান। বুঝতেই পারছো, সবাই কিন্তু এক বালতি করে করে জল খেয়েছে। আমার খুব ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কচু, আলু আর মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। তো এই মাছ ভাজাটা রেখে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলার জন্য, সন্ধ্যাবেলায় রান্না হবে তাই। তো দেখো বন্ধুরা, এখন রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু বাবা মার ধারে যাচ্ছি, কারণ বাবা মা ধান রুতে গেছে। তো এখন বাজে 11টা। তো আমি একটু ঘুরে আসি। আর প্রচুর রোদ পড়েছে। যে সময়টা রোদের দরকার ছিল সেই সময়টা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টিটা দরকার, এখন রোদ দিচ্ছে, পুরো উল্টো। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বাবা মার ধারে যাব, একটু দেখি কি করছে, কেমন পরিস্থিতিতে আছে। তো উত্তরপাড়ার দিকে জমিতেই গেছে, কারণ আমাদের কিছু জমি আছে উত্তরপাড়ার দিকে, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো আমি প্রায় চলে এসেছি। আর বাবা মার কাছে যেতে গেলে কিন্তু পিসিমাদের বাড়ির ওপর দিয়েই কিন্তু জমিতে যেতে হয়, তাই আমি দরজাটা খুলে জমির দিকে যাচ্ছি। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই মাথায় আমার বাবা মা কাজ করছে, আমার মা জল ভর্তি করে নিয়ে যাচ্ছে। বাড়িতে আসবে না এখন বললো। এই যে কটা বাজে? 11:20। তো মায়ের সঙ্গে কথা বলে চলে যাচ্ছে এখন বাড়িতে। মা বাবা এখন যাবে না, বললাম 11:20 এখন বাজে। তো বললো আর একটুখানি পরে বাড়িতে যাবো, তাই এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর প্রচুর রোদ পড়েছে, আমি এতটা রোদ পড়েছে যে আমি তাকিয়ে যে কথা বলবো সেটুকুই আমি পাচ্ছি না। এখন 3টে, 3:30 বাজে। আর আমার বাবা মা খাওয়া দাওয়া করে আবার বিলে চলে গেছে ধান রুতে, আর বাড়ির সমস্ত কাজ আমারই করতে হচ্ছে। তো এখন আমি গরুর পল দেবো, কারণ আমার ডিউটি পড়েছে এখন গরুর পল দেওয়া। তো যতক্ষণ না আমার বাবা মা আবার বাড়িতে আসছে ততক্ষণ আমাকে এই কাজ করতে হবে। আর এদিকে গরুগুলো সব দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ, বাড়ির দিকে মুখ করে সব দাঁড়িয়ে আছে, কখন আসবে ওদের খাওয়ার। তো গোয়াল ঘরে আমার বাবা রেখে গেছে পল, মানে বিচলি রেখে গেছে, সেইগুলো আমি এখন কেটে এখন গরুর দেবো। এই যে দেখতে পাচ্ছ, তো আমি কাছে নিয়ে চলে এসেছি। এবারে আমি ঘরে এই যে মাথাটা কেটে নেব, এই যে দেখতে পাচ্ছ, এটা কেটে নেব, নিয়ে এখন গরুর দেবো খেতে। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পল কেটে কিন্তু গরুর দেওয়া হয়ে গেছে। আর এদিকে 3টে গরু আছে।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 3টে নারকেল পেরেছি, আর একটা ডাবও পাড়া হয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই 3টে নারকেল পেকে গিয়েছিল, তাই 3টে নারকেলই পেরে নিলাম। আমি কিন্তু সবসময় কিন্তু এই হাঁসকড়ির মাথায় কাঁচি বেঁধে নিয়ে কিন্তু নারকেল পারি। তো 3টে নারকেল পেরেছি আর একটা ডাব পেরেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ অনেক দিন থেকে মা বলছিল যে নারকেল খাবে, তাই আজকে শেষমেশ আমি নারকেল পারলাম গাছ থেকে। আর সবার লাস্টে এই ডাবটা পেরেছি। তো প্রচুর গরম পড়েছে, তাই আমি ভাবলাম একটু ডাবের জল খেয়ে নিই। তো ডাবটা এখন কাটবো। তো দেখো বন্ধুরা, আমার ডাব কাটা হয়ে গেছে। তো পুরো 1 গ্লাস হয়েছে, আরও অনেকটা বেশি হয়েছে। তো আমি এখন খেয়ে নেবো ডাবের জলটা। খুব পিপাসা পেয়েছিল, আর গরমের সময় ডাবের জল হলে তো আর কোনো কথাই হয় না। খুব মিষ্টি জলটা। তো এখন বাজে 4:30, আর আমি এখন গরুর জল দিয়ে দিয়েছি। আর যেহেতু মা বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, আমাকেই সব কাজ করতে হচ্ছে। আর আমার ফোনটাও ধরে দেওয়ার জন্য কেউ নেই, কারণ আমার মাই ফোন ধরে দিত, তো ক্যামেরাটা ধরে দিত, সে তো এখন বিলেই আছে। এখন কিন্তু 6টা বাজে, যেহেতু 6টা বেজে গেছে, গরু কিন্তু গোয়ালে তুলে দিতে হবে। এদিকে কিন্তু আমার বাবা মা দুজনেই কিন্তু জমিতে ধান রুচ্ছে, তাই আমাকেই বাধ্য হয়ে গরু কিন্তু তুলে দিতে হলো। তো এক এক করে গোয়ালে গরু তুলে দিচ্ছি। আর যেহেতু সারাটা দিন আমার বাড়ির সমস্ত কাজ করতে হয়েছে, আর আমার খুব ভালো লাগে গরু লালন পালন করতে। আর গোয়ালে, বড় গোয়ালে কিন্তু 4টেই গরু থাকে, আর সাইডে আর একটা ছোট বাছুর থাকে। তা 4টে গরু গোয়ালে তুলে দিয়ে আমি ছোট বাছুরটা আনবো। সবচেয়ে মজার ঘটনা লাস্টে ঘটেছিল, তা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওটা না।